ই মা, চশমা ভালো করে মোছা হয়নি, দেখতে পাবো? কানা মানুষ, অন্ধ মানুষ গায়ে গায়ে প্যাঁ প্যাঁ করে। কোথায় যাচ্ছ? এটা দেখিও না, বিচ্ছিরি অবস্থা হয়ে বসে। কিচ্ছু রেডি হইনি ভাই, দুপুরবেলা আমি একটু ময়শ্চারাইজার গেছিলাম, ব্যাস। আমি কিচ্ছু রেডি হই না কোনোদিনই। তুমি তো ইন্ডিয়ান পড়ো না, না ঠান্ডার মধ্যে, তুমি তো ওয়েস্টার্ন পড়ো। আরে যাচ্ছি হচ্ছে ওখানকার লোকগুলো করে দেখে। ওই যে বোনের জন্মদিনের নিমন্ত্রণ, জন্মদিন বলতে একদম ঘরোয়া ভাবে আর কি, বাড়ির সবাইকে খাওয়াচ্ছে, তো ওই জন্য যাচ্ছি। আমি ভুরু করি না যে কতকাল বাড়িতে করে নিছি। আমি বলছি আমি রেডি হয়েছি, এখনই দেখো আমার আমার সাজ দেখবা, দাঁড়াও। আরে তুমি সব তো থেকে বড় ধাজিয়া কথা, উড়িয়ে দিলে, তো তোমার আউটফিটের পুরো ধাজিয়া উড়িয়ে দিলে। ইন্ডিয়ান নয় এইটা, হচ্ছে কি অনেকদিন ধরে রয়েছে, একবার পরেছিলাম তো, দিয়ে আর ধুতে মায়া লাগছে, তাই জন্য আজকে ওইখানে আলাদাই পড়েছিল, আজকে পরে নিই, পরে খাবো যে এটো হয়ে যাবে, দিয়ে সব ধুয়ে দেবো, আমার দরকার নেই। আমার ঠান্ডা লাগলে তখন আমাকে কে দেখবে? কেমন মনে হচ্ছে বলতো, লাগে মাফিয়াস, কাদে বেল লাগে মাফিয়াস। ওটাকে এইটাকে এরম রাখলাম কেন, মুখটাকে এরম করে নেবো। ওরে বাহ, কিন্তু তুমি না বললে আমি জানতামই না। এটা ব্যাপার হয়ে যাবে। জন্মদিনে যাচ্ছ, বোনের জন্মদিনে কিছু গিফট কিনবো জানতাম ও। তুমি বলবা। চলো, তুমি বলছিলে না গিফট কিনবো কি, নাই দেখো আমি গিফটের দোকানে গেছি, কিন্তু আমি তো কি বলে ওটাকে, নুব না কি বলে না, তো ইয়ে ব্লগার নই, ভুলে যাই আসলে। গিফটটা এখানে আছে, একটা প্যান্ট কিনছি, তো এই যে যাচ্ছি এখন, খেয়ে আসি। চলো চলো। এই যে বার্থডে গার্ল পছন্দ হয়েছে? তুলে দি এই পাতা